মালি লা উহিব্বুল মাউত, আমার কি হলো, আমার তো মরতে মনে চায় না। এ রোগের রোগী আমরা সবাই, ঠিক না? মালি লা উহিব্বুল মাউত, আমার কি হলো, আমার তো মরতে মনে চায় না। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, হাল্লাকা মাল, তোমার কি ধন সম্পদ আছে নাকি? সাহাবী বলল, নাআম। আল্লাহর নবী এবার বললেন, ও সাহাবী, ভালো করে তুমি জেনে রাখো, ফাইন্না কলবাল ইনসানি মাআ মালিহি, মানুষের অন্তর সদা সর্বদা তার মালের সাথে থাকে। মানুষের অন্তর সদা সর্বদা তার মালের সাথে থাকে। তুমি মাল জমা করবা দুনিয়াতে, আর তোমার আখিরাতে যেতে মনে চাইবে, এটা তো হয় না। তুমি আখিরাতে জমা করো, দেখবে তোমার আখিরাতে যেতে মনে চাইবে। এই কথা বলার আগে আল্লাহর নবী জিজ্ঞাসা করেছিলেন, তোমার মাল আছে নাকি? সাহাবী বলেছিলেন, নাআম। তখন আল্লাহর নবী বলেন, কদ্দিম মালাকা, তোমার মালগুলিকে আখিরাতের অ্যাকাউন্টে পাঠিয়ে দাও। যদি বান্দা তওবা করে ফেলে, লেখার আগে যদি বান্দা তওবা করে ফেলে, তাহলে গুনার কোনো লেখনির দাগও ওই ইসে পড়ে না, বরং আল্লাহ তাআলা যত পরিমাণ গুনাহ করেছিল অত পরিমাণ নেকি আল্লাহ তার আমলনামার মধ্যে লিখে দেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলে, যদি তওবা করে নেক আমল করে, আল্লাহ তাআলা বলেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তার সব গুনাহগুলিকে নেকির দ্বারা পাল্টায়া দেন। মানে কি বলে? শুধু তাই, আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন নেকি করে তার গুনাহগুলিকে মিটানো হয়। ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, নেকি করলে গুনাহ মিটা। আজীব এক ব্যাপার। নামাজের দ্বারা, ফজরের নামাজ পড়েছেন, ঈশা থেকে ফজর পর্যন্তের সব সগীরা গুনাহ মাফ। এই ঈশার নামাজ পড়লেন, মাগরিব থেকে ঈশা পর্যন্ত সমস্ত সগীরা গুনাহ মাফ। জুমার নামাজ পড়লেন, পুরা এক সপ্তাহের সগীরা গুনাহ মাফ। রমজানকে পালন করলেন, পুরা এক বছরের সগীরা গুনাহ মাফ। তাই তো? এসব তো হাদিসে আসছে না? খামসু সালাওয়াত ওয়াল জুমআতু ইলাল জুমআহ ওয়া রমাদানু ইলা রমাদান কাফফারাতুন লিমা বাইনাহুন ইযা জতুনিবাতিল কাবাইর। শুধু তাই না, আজীব এক ঘটনা, একটা আয়াত আছে জানেন? আয়াতের মধ্যে কইছে, তুমি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, সগীরা গুনাহ এমনি মাফ। কইছে না? ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ বলেন, যদি তোমরা কাবাইরা মা তুনহাউনা আনহু, তোমাদের নিষিদ্ধ কাজগুলির মধ্য থেকে বড় বড় কবিরা গুনাহগুলি থেকে যদি তোমরা বেঁচে থাকো, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, আল্লাহ বলেন, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাহলে অন্যান্য সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। করেন না? তাই ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা,
আল্লাহ বলেন আমি তোমাদেরকে অত্যন্ত সম্মানিত জায়গা জান্নাতে ঢুকাবো। আরে এর চেয়েও বড় একটা কায়দা আছে, জানি না আপনারা আমার সঙ্গে একমত হবেন কিনা। আল্লাহর আয়াতে বা হাদিসে বোঝা যায় খালি কবিরা না, আপনি শিরকের গুনাহ থেকে যদি বেঁচে থাকেন তাহলে আল্লাহ অন্যান্য সব গুনাহ মাফ করে দেবে। আছে নাকি এরকম? আছে, আছে, আমি এমনি কই নাই। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ বলেন আল্লাহ তাআলা শিরকের গুনাহ মাফ করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ছাড়া অন্য যত গুনাহ আছে আল্লাহ বলেন আল্লাহ যাকে চান তাকে মাফ করে দিতে পারে। এখানে ইশারা হলো বান্দা তুমি শিরিক থেকে বেঁচে থাকো, তোমার শিরিক ছাড়া অন্য সব গুনাহ মাফের দায়িত্ব আমার। কয় হুজুরে তুই ইশারা কইলেন, শরীফ তো কইলেন না। আচ্ছা আমি শরীফ কই। আল্লাহ বলেন একটা হাদিসে কুদসি, আশা করি সবার কাছে পরিচিত। আল্লাহ বলেন ইয়া আদম, ও আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, ও আদম সন্তান তুই যদি আমার কাছে আসিস এত পরিমাণ গুনাহ নিয়া যে তোর গুনার দ্বারা সারা দুনিয়া প্রায় ভরে গেছে। বিকুরাবিল আরদি খাতায়া, তোর গুনার দ্বারা সারা দুনিয়া প্রায় ভরে গেছে। এত পরিমাণ গুনাহ নিয়ে যদি তুই আমার কাছে আসিস, তারপর সুম্মা লাকিতানি, আমার কাছে আইসিস তো, এখন আমার সাথে যদি মুলাকাত করিস, মিলিত হস এমন অবস্থায় যে তোর অসংখ্য অগণিত ওই গুনার মধ্যে শিরকের গুনাহ ছিল না। সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ, সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ। আল্লাহ বলেন ও বান্দা তোর গুনাহ তো সারা দুনিয়া ভরা, কিন্তু আমার সঙ্গে মিলছিস এমন অবস্থায় যে তোর অসংখ্য গুনার মধ্যে শিরকের গুনাহ নাই। আল্লাহ বলেন লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, আমি আল্লাহ অবশ্যই তোর কাছে আসব, যত পরিমাণ গুনাহ নিয়ে তুই এসেছিস অত পরিমাণ ক্ষমা নিয়ে আমি আল্লাহ তোর কাছে আসব। কি বুঝলেন? আর খালি আল্লাহর রহমতই দেখলেই তো হবে না, আল্লাহর গজবও দেখতে হবে। এই দুইটা দেখার মাঝখানে ঈমান, এই দুইটার মাঝখানেই ঈমান। আমার ভাইরা, আমি যে আয়াতটি পড়েছিলাম যে দুনিয়ার মোহাব্বতের কারণে, দুনিয়ার মোহাব্বত আখিরাতের চেয়ে বেশি হওয়ার কারণে জানি নামাজ পড়া ফরজ পড়ি না, জানি রোজা রাখা ফরজ রাখি না, জানি যাকাত দেওয়া ফরজ দেই না, জানি অন্যের মাল আত্মসাৎ করা হারাম তারপরেও করি, জানি সুদ ঘুষ হারাম তারপরেও খাই, জানি মানুষের উপরে অবিচার করা হারাম, কষ্ট দেওয়া হারাম তাও দেই, এভাবে করে বেপর্দা চলা হারাম। সব কিছু বড় বড় হুকুম আহকামগুলো জানি না এমন কেউ নাই। শুনতে শুনতে সবাই জানে কিন্তু মানি না। না মানার কারণ না জানা না, না মানার কারণ হলো আমার মধ্যে দুনিয়ার মোহাব্বত আখিরাতের চেয়ে বেশি। তার মানে আমার মধ্যে আমি যে পরকালে বিচারের মুখোমুখি হব এই কথার বিশ্বাস কমে গেছে, এই কথার বিশ্বাস কমে গেছে। দেখেন আজীব বিষয় হলো আল্লাহ তাআলা জান্নাতীদের কথা বলছেন না, যখন আমল নামা ডান হাতে দেওয়া হবে তখন আমল জান্নাতি কি বলবে? জান্নাতি বলবে হা উমকরাউ কিতাবিয়া। খুব খুশি তো, মানে এমন খুশির খুশি আমি আপনাদেরকে যতই বুঝাই সেই খুশি বুঝানো যাবে না। কারণ
সেটা হলো অনন্তকালের জীবনের শান্তি, যেই শান্তির মধ্যে অশান্তি আর দুঃখের নাম গন্ধ নেই। এমন শান্তির সার্টিফিকেট, এটাকে দুনিয়াতে বোঝানো যায় বলেন? আর পাওয়াও যাবে। সে কত কত প্রকার মানে প্রেশানি আর টেনশন উঠানোর পর যে নেককাররা পর্যন্ত, নবীরা পর্যন্ত যেখানে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে আমার কি হবে, ওই দিনটা বড় হবে 50,000 বছর। তো এত পেরেশানি এত দুঃখের পরে যদি সার্টিফিকেটটা ডান হাতে পায়, তা খুশিটা কেমন হবে এটা কি করে বুঝাই, কি করে বুঝাবো বলেন? সেই জন্য খুশির চোটে আপনজনদেরকে বলতে থাকবে হা ও মুকরাউ কিতাবিয়া। আমার কাছে এই কথাটার চেয়ে এর পরের কথাটা খুব গুরুত্বপূর্ণ বেশি। সে যে বলবে আমার আমল নামা পড়ে দেখো, আমার সার্টিফিকেট পড়ে দেখো, আমি পাশ করে গেছি, আমি জান্নাতি হয়ে গেছি। এর চেয়ে বড় কথা হলো কেন সে আমল নামা ডান হাতে পেল, কেন সে পাশ করলো, কেন সে জান্নাতি হলো, তার কারণটা বর্ণনা করতেছে পরের শব্দে। বলতেছে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি আমল নামা এই জন্য ডান হাতে পেয়েছি, আমি আজ এজন্য পাস করেছি, আমি আজ এজন্য জান্নাতি হয়েছি যে আমার দুনিয়াতে জানান্তু, আমি বিশ্বাস করতাম। জানান্তু মানে তায়াক্কান্ত, আমার বিশ্বাস ছিল, আমার একেবারে এমন বিশ্বাস, বিশ্বাসের উপরে বিশ্বাস ছিল, আন্নী মুলাকিন হিসাবিয়া, যে কোনো কাজ করি না কেন, যে কোনো কাজের কাছে আমি যাই না কেন, আমার বিশ্বাস ছিল আমার এই কাজগুলি আল্লাহর দরবারে সব লিপিবদ্ধ থাকতেছে, এর বিচার হবে, এর হিসাব নিকাশ হবে, আমি হিসাব নিকাশের সম্মুখীন হব, এই কথার ইয়াকিন আমার অন্তরে ছিল, যার কারণে আমি দুনিয়াতে ওটাকে বুঝে শুনেই চলেছি। যখন মানুষ অন্যায় করে, খালি যদি এই কথাটা খেয়াল করে যে আমি অন্যায় করতেছি, এটা তো আমি করতেছি আর কেউ দেখতেছে না, তা তো না, আল্লাহও দেখতেছে, ফেরেশতারাও লিখতেছে, আর সাথে সাথে আমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী আছে। এখন এটা হিসাব হবে, হিসাবের মুখোমুখি হওয়া লাগবে এমন একজন মালিকের, সেটা হলো মালিকুল মুলুক, বাদশার বাদশাহ, বাদশার বাদশাহ, যার কথার উপরে কারো কথা চলে না, সে চাইলে মানুষ কথাও বলে না। আল্লাহর সামনে যখন বান্দা বসা থাকবে কিয়ামতের ময়দানে, আল্লাহ বলেন লা ইয়াতাকাল্লামু, কেউ কথা বলতে পারবে না, ইল্লা মান আযিনা লাহুর রহমান, আল্লাহ যাকে অনুমতি দেবেন সেই ছাড়া কেউ কথা বলতে পারবে না। এজন্য মনে রাখতে হবে এটাই, দুনিয়ার যে কোনো জাস্টিসের সামনে আমরা থাকলে, বড় অফিসারের সামনে থাকলে খুব আদবের সাথে বসার চেষ্টা করি। মনে রাখবেন আল্লাহর সামনে যখন থাকবে আদব এমন হবে যে আপনি টু শব্দটাও করতে পারবেন না। এই কটা মানুষের মধ্যেও তো একটু ফিসফিস শোনা যায়। সারা দুনিয়ার মানুষ আর জিন থাকবে কিয়ামতের ময়দানে, টু শব্দও নেই, টু শব্দও থাকবে না, যেখানে আল্লাহ হবেন বিচারক। কথা বোঝেন নাই? এই কথাটা যদি বিশ্বাস থাকে খালি, আর আল্লাহ এই কথাটার বিশ্বাস অন্তরে ঢুকানোর জন্য দেখেন আল্লাহ তো ব্যবস্থা নিছে, আমরা যদি ব্যবস্থা কাজে না লাগাই তাহলে দোষ তো আর আল্লাহর না। খেয়াল করেন, প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে পড়া লাগে মালিকি ইয়াউমিদ্দিন, পড়া লাগে না? মালিক আল্লাহ, তুমি প্রতিদান দিবস, প্রতিদান দিবসের মালিক,
বিচার দিবসের মালিক একমাত্র তুমি, একচ্ছত্র ক্ষমতার মালিক সেদিন হবে তুমি। এই যে কথাটা আমরা স্বীকার করতেছি, আমাদেরকে দিয়ে আল্লাহ স্বীকারোক্তি করাচ্ছেন কেন? একটা জিনিস যখন মানুষ দৈনিক দৈনিক এতবার বলে, ওই জিনিস অন্তরে বসে না, এটা কোনো কথা? একটা জিনিসকে আপনি দৈনিক 5 বার করে পড়বেন, দেখবেন আপনার 1 মাস পরে ওটা ঠোঁটস্থ হয়ে যাবে। আর আপনি যে এটা পড়তেছেন, এটা যে আপনার অন্তরে বসে নাই, খালি আপনার ঠোঁটস্থ হয়েছে মানে পড়া, ও কি যে আল্লাহ কইছে তা তো আর ঠোঁটস্থ হয় নাই, কারণ ওটা বুঝে তো পড়ি নাই। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তুমি প্রতিদান দিবসের মালিক, বিচার দিবসের মালিক। এই কথাটা যত বুঝে পড়ব তত অন্তরে পরকালের ভয়। এক এক দেশ থেকে আর এক দেশে ঢোকে না, তা মৌতের গেট দিয়ে পরকালে ঢুকতে হয়। আপনি মৌতের গেট দিয়ে ঢোকার সাথে সাথে প্রথম ঘাঁটি হলো আপনার কবর, তাই তো? এরপরে এক এক ঘাঁটি আসবে, কিন্তু পরকালে ঢুকতে হবে মৌতের গেট দিয়া। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেশি বেশি করে ওই মৃত্যুকে স্মরণ করো, যেই মৃত্যু তোমার দুনিয়ার জীবনের মজাকে, পরিকল্পনাকে, আশা আকাঙ্ক্ষাকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। ওই মৃত্যুকে তুমি বেশি বেশি স্মরণ করো। একবার যদি চিন্তা করেন, আরে এত কিছু করতেছি, আজকে যদি মরে যাই, 5 তলা বিল্ডিং করতেছি, এত কিছু করতেছি, যদি আল্লাহ এখন ডাক দেন, এটা তো জরুরি না যে আমি অসুখে পড়ে থাকবো তারপরে মরব। বহু মানুষ ঘর থেকে বের হয়েছে বাজার করতে, আর ফিরে আসে নাই, হয়েছে না এমন? হাজারো ঘটনা আছে, যে ঘটনাগুলা আকস্মিকভাবে মানুষ কল্পনা করে নাই, তারপরেও ঘটে গেছে। একেবারে পূর্ব পরিকল্পিত মৌত আর কয়জনের হয়? আর আল্লাহ তো এই জন্যই মৌতটাকে আল্লাহ তাআলা এজন্যই মানুষের যে কারো মৌত নির্দিষ্ট করেন নাই। আল্লাহ খালি মৌতটাকে রেখেছেন ওই যে ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কখন কোন মাটিতে কিভাবে মরবে, কিভাবে। এমনকি আজরাইল যে মারবে সেও অনেক আগ থেকে জানে না, তাকে লিস্টি দেওয়া হয় অল্প কিছু আগে তাকে লিস্টি ধরায় দেওয়া হয়, আজকে এদের জান কবজ করা লাগবে। উনিও পূর্ব থেকে সব জানে তা না, তাইলে আর কে জানবে বলেন? আমার ভাইরা, এই জন্য যে বান্দা সদা সর্বদা পরকালে যাওয়ার জন্য কমপক্ষে প্রস্তুত থাকবে। গুনাহ তো মানুষের হবে। আমি যদি বলি যে গুনাহ হবে না, এটা ভুল কথা, মিথ্যা কথা। অনেক আমাদের অনেক পীর সাহেবরা কিন্তু একটু অতিরিক্ত কথা বলেন, গুনাহ করে না, মুস্তাহাবের খেলাফ করে না। কে বলছে? যেখানে আল্লাহর নবী বলেন কুল্লু বনি আদম খাত্তা। আল্লাহর নবী কি বলতেছেন? কুল্লু বনি আদম খাত্তা। শুধু নবীরা ছাড়া সমস্ত বনি আদম এর গুনাহ আছে, ভুল আছে। গুনাহ হওয়ার পরে তওবা না করা বেশি দোষ।